নমস্কার, কৃষ্ণা বলছি। আজকে আবারও একটা কবিতা নয়, খুব সুন্দর, সবাই জানি আমরা, একটা নাটক আমরা শ্রুতি নাটক করছি। এটা অনেকে পড়িয়েছি আমরা। গল্পটা কি সেটা ঋতুরাজ বলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এক অপরূপ সৃষ্টি ডাকঘর। তবে সম্পূর্ণ ডাকঘর তো এত কম, দুজনে মিলে এত কম সময় করা সম্ভব নয়। আমরা ডাকঘরে একটি অংশ বিশেষ অমল দইওয়ালা, যেটি অধিক প্রচলিত, সেই অমল দইওয়ালাটি করার চেষ্টা করব। আবারও বলছি, কোনো রিহার্সাল দিই, কোনো প্র্যাকটিস নেই, সম্পূর্ণ স্পন্টেনিয়াসলি হচ্ছে। তা ভুল ত্রুটি অবশ্যই থাকবে, নিজ গুণে মার্জনা করে দেব। তাহলে শুরু করবো। শুরু করি। দই দই ভালো দই, দই দই ভালো দই। দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইভাবেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী? কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরানো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, মেয়েরা খুব চড়ে। সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কি না তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি কয়েকদিনও যাইনি। কবিরাজ যেদিন থেকে আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই 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 ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এই সুরো কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা,
আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলাম। দই ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় সামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই, তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে সেই দই। দই 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 ভালো দই। কেমন লাগলো আমাদের এই হঠাৎ তৈরি হওয়া? এটা হঠাৎই হলো জানেন। আজকে সকালে ঠিক হলো। হ্যাঁ, ও আসলে আমার এরকম কন্টেন্ট তৈরি হয়, আমার ভীষণ ভালো লাগে সত্যি নাটক করতে। ওর থেকে আমার প্রথম শেখা। আমি আগেও 2-3টে করেছি। আপনারা যদি আমার এই ফেসবুকের আগের দেখেন, সেখানে লিংক অনেক দিয়ে দিতে আছে। পারিস তো, ইউটিউবে লিংক দিয়ে দিই। ইউটিউবের লিঙ্কেও দেখতে পারেন। ওরা ওখানে অনেক ভালো লেগেছিল। যাই হোক, আপনারা এইভাবেই আমাকে না, ঋতুরাজকে আশীর্বাদ করবেন। সামনেই আইসিএসসি রেজাল্ট ওর, কিন্তু ভীষণ ভালো ছিল। মন থেকে বলছি, অনেক বড় হোক ঋতুরাজ। আজকের মতো আসি, নমস্কার।